ভারতের পণ্য বয়কট বয়কট, ভারতের পণ্য। আজ ভারতের পণ্য আমাদেরকে বয়কট করা, বলে যে বয়কট বয়কট, কি বয়কট? ভারতের পণ্য বয়কট করা হলো ফরজে আইন, আল্লাহ পাকের হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আইন সেটা গবেষণা করে বুঝতে হবে যে ভারতের পণ্য আমাদেরকে কেন বয়কট করতে হবে। মনোযোগ সহকারে শুনে নেন, কেন বয়কট করতে হবে? যে হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তাকে কি সাপোর্ট করা যাবে? তাকে কি সাপোর্ট করা যাবে? আমার দেশে ভারতীয় পণ্যগুলো আসে, এই ভারতীয় পণ্যের ভিতরে আমরা যখন ক্রয় করি, এটাকে দায়িত্ব কার? মানুষের না সরকারের? সরকারের। আমি আপনি কিনে খাই, এটা আমাদের দায়িত্ব নাই? হ্যাঁ, আমি একটা সাবান কিনি, আমি একটা তেল কিনি, আমি একটা কাপড় কিনি, এই কাপড়টা হয় ইন্ডিয়ান, সেই ইন্ডিয়ানের কাপড়ের ভিতরে 10 টাকা দিয়ে আমরা কিনলাম, ওর ভিতরে 2 টাকা ওই সরকার লাভ পায় কি পায় না? জোরবান পায় কি পায় না? এই লাভ অংশ দিয়া ওরা আমাদেরকে জিনিস দিয়া বুঝায়া দিয়া আমার অর্থ দিয়া আমার ভাইকে হত্যা করার জন্য ওরা পায়তারা করছে। জোর কথা ঠিক কিনা? তাহলে ওদের পণ্য নিয়ে ওদের হাতকে আমরা শক্তিশালী করে দিলাম। আপনি হয়তো বলতে পারেন, এতগুলো জিনিস আমরা বয়কট করব, খাবো কি? রিজিকের মালিককে। জোরবান রিজিকের মালিককে। আগে আমরা দেখেছি, আপনারা মুরব্বীরা আপনারাই বলেন যে প্রতি বিঘায় জমিতে ধান হয়েছে 8 থেকে 10 মণ বা 5 মণ 7 মণ, তাই কিনা? এখন আল্লাহ তাআলা কতগুলো বাড়ায় দিছে, মনকে 30 মণ নামে কি নামে না? বিঘাকে 30 মণ নামে কি নামে না? এটা কি ভারত সরকার দেয়? পাকিস্তান সরকার দেয়? সৌদি সরকার দেয়? মালয়েশিয়া সরকার দেয়? কে দেন? জোরে বল, কে দেয়? সেই আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে যে আল্লাহ আমাদের রিজিক দিবে। ভারত আমাদেরকে খাওয়ায় না, পাকিস্তান আমাদেরকে খাওয়ায় না, সৌদি আরব আমাদেরকে খাওয়ায় না, ইরান আমাদেরকে খাওয়ায় না, ইরাক আমাদেরকে খাওয়ায় না, মালদ্বীপ আমাদেরকে খাওয়ায় না, কোন দেশ আমাদেরকে খাওয়ায় না। আমাদের খাওয়ায় হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেটা বিশ্বাস করি না, বরং আমরা মনে করি ওই দেশ থেকে যদি ভুসি না আসে, ওই দেশ থেকে যদি তেল না আসে, ওই দেশ থেকে যদি পেঁয়াজ না আসে, 250 টাকা কেজি হবে। এ পেঁয়াজ দেওয়ার মালিক কে? জোরবান, পেঁয়াজ দেওয়ার মালিক কে? এজন্য আমাদের ভরসা রাখতে হবে। আমরা তো ইমানদার, আসলে মনে করি যে আমরা ইমানদার, কিন্তু ইমানের জাজওয়া হিসাব করতে গেলে একটু কষ্ট করবে, একটু কষ্ট করলে ওটাই হলো পরিপক্ক ইমানদারের লক্ষণ। জোরে কথা ঠিক কিনা? এজন্য সারা পৃথিবীর মানুষ যেভাবে বয়কট করেছে, আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে আমরা পার্থিপক্ষে ভারতের পণ্য আমরা ক্রয় করব না, জানা পথে ভারতের পণ্য আমরা বয়কট করব। অবশ্যই আমরা ভারতের পণ্য কিনবো না, এটা আমাদের চেষ্টা থাকতে হবে। জোরে কথা ঠিক কিনা? প্রতিটি মুসলমানদের কর্তব্য। আপনি হয়তো হেল্লাসি করতে পারেন, কিন্তু এটা দুর্বল ইমানের পরিচয়, দুর্বল ইমানের পরিচয়। আমার টাকা দিয়ে তার হাতকে আমরা শক্তিশালী করতে দেব না, আমার টাকা দিয়ে তাকে বড় বড় কথা বলার সুযোগ আমরা দেব না। আমার টাকা দিয়ে আমার ভাইকে হত্যা করবে, মিশরের ভাইদেরকে হত্যা করবে, তারপরে সেখানে হিন্দুস্তানের সংখ্যালঘু যারা মুসলমান তাদেরকে হত্যা করবে, এটা আমরা চাই না। বরং আমাদের পার্থিপক্ষে যতটুক জানি আমরা ভারতের পণ্য নয়, আমার সোনার বাংলাদেশ থেকে যেটাই আবাদ হয়, যেটাই তৈরি হয়, ওইটা 2 টাকা বেশি দিয়ে হলেও আমার সম্পদ আমার দেশে রাখবো, ভারতে দিতে দেব না। জোরে কথা ঠিক কিনা? সোনার বাংলাদেশ ভারত, ভারতের নয়, এটা হলো আমার সোনার বাংলাদেশ। লক্ষ লক্ষ শহীদের বিনিময় বাংলাদেশ অর্জিত, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় বাংলাদেশ অর্জিত, কৃষক শ্রমিক দিন মজুরি সকলের রক্তে ঝরা দিয়া এই বাংলাদেশ, সেই বাংলাদেশে ওই ভারতের পণ্য নিয়ে ভারতের লোকেরা আমাদেরকে শাসন করবে, আমরা সেটা মেনে নিতে চাই না, চাই না, চাই না। আমার সোনার বাংলাদেশ, আমার দেশের সম্পদ দিয়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চালায় দিবেন। জোরে কোন ঠিক কিনা? ভারতের পণ্য বয়কট বয়কট, ভারতের পণ্য আমরা পার্থিপক্ষে ভারতের পণ্যগুলো ব্যবহার করব না। জানা মতে চেষ্টা করবেন যে আমরা ভারতের জিনিসগুলো ব্যবহার করার চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানি শক্তি যেন, ঈমানের জাযওয়া যেন আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।